হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আর এখন ভিডিওটা শুরু করছি আমি। এখন বাজে হচ্ছে 9:13, ঠিক আছে। আর আমি বাইরে ব্রাশ করে মুখটা ধুয়েছি। ধোয়ার পরে মানে সেই মগটা এখানে আমি রাখতে এসেছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ছাতার নিচে একটু ব্লগ ভিডিওটা তোমাদের শেয়ার করি। দেখো ছাতা মাথায় দিয়ে, এত বৃষ্টি হচ্ছে না, বুঝতে পারছো? বৃষ্টি হচ্ছে মানে কি করব, বৃষ্টিতে ভিজে ভিজে কাজ কমপ্লিট হয়নি। মোটামুটির মধ্যে কমপ্লিটের মধ্যে এখন চা খাবো। আর ভাত রান্না হয়ে গেছে। আজকে রান্না করেছি হচ্ছে ডিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে ঝোল, আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা, ঠিক আছে। এই আজকের মেনু। আর আমার মা করছে চা, আর আমি ব্রাশ করে এই যে বেরিয়েছি। আর তোমাদের দাদাভাইকে এখন ভাত দেবো খেতে। আমি ছাতা নিয়ে ব্রাশ আমার এই মাত্র করা হলো। আর দেখো সব ভিজে গেছে, কোনো কিছু শুকায়নি। কি অবস্থা, কি করে হবে? দেখো সব ভেজা। আর কি বৃষ্টি বাবা, বুঝতে পারছো? একটানা বৃষ্টি হয়ে গেছে। আর আমাদের ঘরের অবস্থা তো 12টা বেজে গেছে। পুরো জল আর জল জমে গেছে। কোথায় যে যাই, ছাতাটা রাখি। মা চা করছে। দেখো চা করছে মা। দেখবে আমাদের ঘরের অবস্থা অবস্থা দেখেছো কি অবস্থা? দেখো পুরো ঘর ভেসে গেছে, ঠিক আছে। পুরো ঘর ভেসে গেছে, পুরো বিছানা তোলা। আবার দেখাচ্ছি, এই 3 দিনে মানে এই হচ্ছে। আর আজকে আমি চা দিয়ে কি খাবো বলো তো? দেখো মুড়ি ভেজেছি, অন্ধকার একদম, কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইটেও কোনো জোর নাই। মুড়ি ভাজলাম চা দিয়ে খাওয়ার জন্য। আর এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আমার দাদাভাইয়ের যেই ভাইজিটা, দুজনকে খেতে দেবো, দুজনেই খাবে। এই দেখো মা চা করছে, আমি রান্না করে এলাম আর মা এখন চা করছে, বুঝতে পেরেছ? কি মা? চায়ের কাপগুলো, চায়ের কাপগুলো এই যে এটার ভেতরে ছিল, ধোয়া হয় নাই তো। আমি ধুয়ে নিয়ে দিচ্ছি, দাঁড়াও। ফাইনালি আমাদের চা রেডি। তো আজকে চায়ের সঙ্গে বিস্কুট নেই, কিন্তু আজকে চায়ের সঙ্গে হচ্ছে ভাজা মুড়ি, বাদাম দিয়ে তেল দিয়ে মুড়িটাকে সুন্দর করে ভাজলাম, সেটাতে তোমাদের দেখালাম। তো ওইভাবে ভেজে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। তো ওই ভাজা দিয়ে মানে মুড়ি ভাজা দিয়ে আজকে চা খাবো আমরা সবাই মিলে। তো অনেক দিন ভাজা মুড়ি খাওয়া হয় না, এমনি মুড়িটা আর কি কিনে আনে, তো সেটা খেতে কেমন একটা মানে ভালো লাগে না আমার। হ্যাঁ, তো তারপরে কড়াইতে তেল দিয়ে চানাচুর দিয়ে বাদাম দিয়ে ভাজলে কিন্তু সেই লাগে। তোমরা কিন্তু ওইভাবে খেয়ে দেখবে, সত্যি খুব ভালো লাগে জানো। তার জন্য ভাজলাম। আবার বৃষ্টি হচ্ছে বাইরে, বৃষ্টি হয়ে যাচ্ছে, তো কুড়মুড়ে মুড়ি খেতে এমনিই ভালো লাগে, তাই না বলো? তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চা খাওয়ার পর আবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো। ভাতও রান্না হয়ে গেছে আমার, তো চলে আসছি। যার ফুটো তার কোনোদিনও জলা লাগে না, ফুটো কপাল ফুটোই থাকে, যতই তুমি জল আটকাও বাইরে বাইরে। রান্নাঘরেও তো তাই, রান্নাঘর মনে হয় যে সব জায়গা দিয়ে জল পড়ে। পয়সা গরম আবার জল পড়ে, পয়সা গরম আবার জল। স্লিপ কাটাগুলো পড়ে যাবি। কি রাখছিস? ঠিক আছে, চলো কাজগুলো বাগিয়ে নিই, ঠিক আছে। নাকটা বন্ধ করে দেবো, নাক আর ফুটো মুটো করবো না। নাকটা আর ভাল লাগছে না এ নিয়ে বসে থাকতে, ঠিক আছে। মুখে কি অবস্থা নাকটা দেখ, কি অবস্থা নাকটা, মানে আমার বিরক্তি লাগছে নাক। দেখ বোরুলিং লাগালাম, তাও মনে হচ্ছে কেমন লাল হয়ে আছে।
ভালো লাগছে না, সময় খারাপ যাচ্ছে এখন, সময় প্রচুর খারাপ যাচ্ছে। একটা বন্ধ করে দেবো রিম্পা, ভালো লাগবে না? বন্ধ করে দিই, নাক নাক দরকার নেই নাকের আমার। তো ঠিক আছে, চলো কাজগুলো করে নিই, তারপরে আসছি না। মা একা একা সব বাগাচ্ছে, আমি রান্নাঘর পরিষ্কার করে বারান্দা বারান্দা ঝাড় দিয়ে পরিষ্কার করে সমস্ত কাজ বাগিয়ে একদম চান করবো, ঠিক আছে? তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি পড়িস না, এগুলো একদম অপছন্দ আমার। দেখো কী অবস্থা ঘর বাড়ির, একদম মনে হচ্ছে পচে গেছে বৃষ্টিতে। জামা কাপড় সেই অগোছালো, শুকায়নি, কিচ্ছু শুকায়নি, কোনো জিনিস শুকায়নি। এটা ঘরে নিয়ে যা, লেট করলে লেট হবে সব জিনিস, ঠিক আছে? যত তাড়াতাড়ি কাজ হবে তত তাড়াতাড়ি ভালো। তো একটা নাইটি তো ভিজালি, যে নাইটিটা ভিজিয়েছিস ওইটাই পর সকালবেলা। ওটা খুলে দে, ওটাও তো ভিজানো হয়ে গেছে। ধুতিটা কোথায় রেখে এসেছিস? চান করি কিন্তু প্যান্ট করে নাই জানি। হুম, কিচ্ছু হয়নি কিন্তু, ঠিক আছে চলো, মা কাকা বাগাচ্ছে, কাজগুলো করে নে। টিভি সাউন্ড কমাই, এত এত সাউন্ড, এত টিভি কখন দিয়ে টিভি চালায় বসে রয়েছিস? টিভিটা বন্ধ কর এখন, অনেক হয়েছে। কাকা তো সারাদিন এত চলে না টিভি না।
যাক, বৃষ্টিটা কমেছে বাবা। কি শান্তি। কি শান্তি। এখন আর বৃষ্টি পড়ছে না, বৃষ্টিটা একটু কমেছে। তো আকাশ পুরো পরিষ্কার হয়নি, মানে মিডিয়াম। তো মোটামুটি ওরা ঘরেই বসে আছে। দেখো কী অবস্থা ঘর বাড়ির। বৃষ্টি হলে আর কেমন হয় বলো, তাই না? বসে আছি আমরা সবাই ঘরে। যা খাবার করতে যাবো, রুটি করতে যাবো, রুটি করতে যাবো। বিছানাটা থাক না, পরে ঠিক করবি ঘুমানোর আগে। আজ আমার চুলও আঁচড়ায় নাই, আজ ঘুমানোর আগে চুল আঁচড়াবো। চুলগুলো ভেজা, তো ভেজা ভেজা, দেখ শুকাই নাই চুল। এগুলো শুকায় নাই, গোড়ার দিকে শুকায় নাই, ডগার দিকে শুকিয়ে গেছে। না, আবার তেল নেবো, তেল নিয়ে চুলটা বাঁধবো। তেল দিয়ে চুলটা বাঁধবো আজকে, তেল নেবো না। যাই খাবার করে গা, রুটি করবো খালি অল্প। হ্যাঁ, কালকে পুজো আছে দোকানে। যা বৃষ্টি হয়ে গেল গো, নাকটা বন্ধ করে দেবো। বোলিং গরম করে লাগাচ্ছিলাম, তো মোটামুটি ঠিক হয়েছিল। লাগাতে হবে কেমন। আটটা বাজে না এখনো, এক মিনিট এরকম ফার্স্ট মনে হয়। তো ঠিক আছে, চলো রান্না বান্না করে তারপরে আসছি। চলো। রাতে বসে বসে মোচাটা ছাড়িয়ে নিচ্ছি, যেন সকালে রান্না করার সময় কোনো প্রবলেম না হয়। নাহলে মোচাটা ছাড়াতে অনেক লেট হয়। মোচা ছাড়িয়ে রাখলে ঠিক আছে, কিন্তু ছাড়িয়ে রান্না করা সম্ভব হয় না, লেট হয়ে যায়। তার জন্য মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে বিকেলবেলায় পারলো তোমাদের দাদাভাই মোচা, আর একটা আছে, দুটো হয়েছিল, তার মধ্যে এই একটা পেরে আনলো খাওয়ার জন্য। একবার একটা মোচা কেটে খেতে পাইনি, নষ্ট হয়েছে জানো তো। ওর জন্য মা এসছে, ভালোই হলো। একা সম্ভব না, ভালো লাগে না একা একা মোচা ছাড়িয়ে রান্না করতে। তার জন্য মা এসছে বলে মোচাটা বিশেষ করে কাটা হলো। আমাদের দাদাভাই বলে তাহলে মোচাটা কেটে দিই, সকালবেলা বেশ রান্না করা যাবে। ঠিক আছে চলো কেটে দাও। এবার রুটি করলাম, খাওয়া দাওয়া করে তারপরে বসে বসে দেখো বেছে নিচ্ছি সবাই মিলে, আমি, মা আর হচ্ছে মেয়ে, তিনজনা। তো ছাড়ানো হয়ে গেছে প্রায়, অল্প আছে, ছাড়ালে হয়ে যাবে। রান্না করতে গেলে অনেক কিছু যন্ত্র জোগাড় করতে হয় বলো। তো ঠিক আছে চলো মোচা ছাড়িয়ে তারপরে আসছি। 10টা 40 বাজে, এখন চুলটা বাঁধবো। একটা বই দেখছিলাম, বই দেখতে দেখতে খাওয়া দাওয়া হলো। রুটি করলাম, আমাদের দাদাভাইকে রুটি করে দিলাম, পরোটা করলাম আমাদের জন্য। খেয়ে দিয়ে তারপরে একটু মোচা ছাড়ালাম। মোচাটা সে গাছ থেকে তোমাদের দাদাভাই আজকে পেরেছে, আরও একটা আছে মোচা পারলো সেটা রান্না করার জন্য, সেটা বসে বসে ছাড়ালাম, বই দেখলাম, এই করে করে টাইমটা চলে গেল। 10টা কত এখন, এখন 10টা 40-এ শুরু করেছি, 10টা 42 হলো, 10টা 42। সকালে সেই স্নান করে মাথায় চিরুনি দেওয়া হয়নি, চুলগুলো জট হয়ে গেছে, দেখেছো বাবা, চুলগুলো জট হয়ে গেছে। কদিনে বর্ষা হয়েছে, বৃষ্টি হয়েছে, চুল কি উঠছে, ভেজে থাকে যে চুল বাঁধতে পারে, শুকায় না, আর বৃষ্টিতে ভেজে হয়, ঠিক আছে। কত চুল উঠছে, চুল আর চুল। কথাবার্তা ঠিক করে বল, ঠিক আছে, কোনো ইয়ে নাই তোরা, ঘুমা।
ঘুমাস না কেন এখনো? চুল বাঁধলি? হুম, দেখো ঘুমাইনি, দেখো আমার ছেলে ঘুমিয়ে গেছে, দেখো এখনো ঘুম নেই, বই দেখছিল। আমারও ঘুম পেয়ে গেছে, চুলটা বাঁধবো, শুয়ে পড়বো। চুল না বেঁধে শুলে চুলগুলো আর ভালো থাকে না একটু। কিসে চুলকায় রে রিম্পা, আমার মাথা কিন্তু বিশাল চুলকাচ্ছে জানিস? উফ, ফাক করে লাভ নাই। তেল নেবো ভাবলাম চুলে, দেখ তেল দিতে পারলাম না, দেখলি তো? ভাবলাম আজ তেল নেবো চুলে, তেল নেওয়া হলো না। মা শুয়ে পড়ো, বাইরে লাইট বন্ধ করবো। না, বাইরে লাইট বন্ধ করা হয়নি। সত্যি চুলকাচ্ছে বাবা। কি রে কেতটা এই চেয়ারের উপর রাখ, এই যে চেয়ারটা ফাঁকা, কাঁথাটা মোটাই, কাঁথাটা কাঁথাটা অনেকগুলো কাঁথা দিয়ে একটা কাঁথা তৈরি করা হয়েছে, ওই জন্য এত মোটা। বুঝলি? হুম, ধোয়া যায় না, ওটা একজন তুলাই জানার কথা। তো ঠিক আছে, চলো আজকের মতো টাটা, বাবাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাইকে বাবাই, টাটা, গুড নাইট। গুড নাইট বলে দে রিম্পা, রিম্পা বল গুড নাইট, টাটা বল। ওগুলো কি ভালো করে বল। গুড নাইট। হুম।